ভাই, চিকেন সালাদ, ভেজিটেবল সালাদ, মৌসুমি সালাদও আনুন। ভাই তুমি কি আমাদের এখানে ঘাস খেতে এসেছো? হায় আল্লাহ, দেখো আমাদের ভেড়ার বাচ্চা বানিয়ে দিল, বুঝতে পেরেছো? ভেড়ার শিক কাবাব? হ্যাঁ, তো কি হয়েছে? সত্যি বলতে আমার পেটে একটু খারাপ লাগছে। আমি চাই না সে আমাকে স্পর্শ করুক। ভাই আমরা তাহলে আগুনের কাছে কেন এসেছি? আচ্ছা ভেড়াটা ফেলে দিন, জান। আচ্ছা, এটা ফেলে দাও। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেরিহার কাছ থেকে এসেছি, তাই একটু বিরক্ত এবং দুঃখিত। বড় ভাই, তুমি সবসময় ফেরিহার বাড়ি থেকে আসো, তাই না? ও আল্লাহ, তুমি আসলে কি করছো? ওমরানকে প্রতি সন্ধ্যায় বাড়িতে রেখে আসো। ওহ, আল্লাহকে ভয় করো, সে একজন বিবাহিত মহিলা। আমি আসলে সীমার প্রতি দুর্বল। এসব কথা আবার কেন শুরু করলে? বাদ দাও। তাসকাফা, সেফু ভাইকে রাগিও না। হ্যাঁ, তোমার তো উষ্ণ দরকার, উষ্ণ। তাই আমি এইমাত্র সুন্দর দেখে একটা ভেড়ার মাংসের শিশ কাবাব অর্ডার করেছি। দেখো ওর মুখটা দেখো। ওই ভেড়ার বাচ্চার সাথে কি তোমার আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, কোনটার কথা বলছো? ও, আমাদের পামুক। সে এটার একটা নাম দিয়েছে, পামুক। সেফু, তুমি কি হেতিসকে ডেট করছো? বন্ধু আমি তোমার সাথে কথা বলছি, এখানে হেতিস আসলো কোত্থেকে? মারো মারো মারো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ডক্টর। আমি নিজেকে বেশ সামলানোর চেষ্টা করছি। আমি জানি আমি একটু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমাকে এখান থেকে বের করুন প্লিজ। সকালে একজন ডাক্তারের সাথে আমরা দেখা করব। থ্যাংক ইউ ডক্টর। আমার এখানে থাকতে দম বন্ধ লাগছে। সিনানকেও খুব মিস করছি। আমি আমার সেরাটা দেব। আপনি যা চান আমি সত্যিই তা করতে প্রস্তুত। আপনার সব অ্যাডভাইস মেনে চলব। আয়শা বা মোস্তফার সাথে কখনোই ঝামেলা করব না। আমি কথা দিচ্ছি, আমাকে এখান থেকে বের করুন প্লিজ। ঠিক আছে, একদম চিন্তা করবেন না আপনি। কাল সকালে পরীক্ষা করে দেখব, ঠিক আছে? আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি। প্রেমের একটা সুন্দর দিক হলো কোথাও না কোথাও এটা অসম্ভব কঠিন হয়ে পড়ে, তাই তো? আরে ভাই, এটা অসম্ভব হোক, আমাদের কিছুই বলার নেই, কিন্তু বিষয়টা তুমি এত বাড়িও না। কি করছো, কি করছো ভাই? একজন বিবাহিত মহিলার প্রেমে পড়ার মানে কি? ও আল্লাহ, জুলফিকার মোস্তফার বোনের উপর রেগে আছে। এটা কি অসম্ভব নয়? ও কি বলছো? না, এটা ঠিক না ভাই। এক মিনিট ওয়েট করো, এক মিনিট। জুলফিকার মোস্তফার বোনের উপর রেগে আছে? না না না, কি করেছে? কি বললে তুমি? ভাই আমাদের কি ধোকা দিচ্ছ নাকি? একদম কথা ঘোরাবে না। আমাদেরও চোখ আছে, চোখ, সবই দেখি আমরা, বুঝেছো? কোথাও কিছু একটা ঘটলেই হুট করে যাও ফেরিহার কাছে, আবার কিছু ঘটলেই চট করে রংধনুর নিচে। কি আরে বাজে কথা বলো না তোমরা, সেরকম কিছুই না। আচ্ছা বলছি, একটু ঠোঁট ছুঁই ছুঁই হয়েছিল। কি? এটা ভুল করে ঘটেছে, এটা ভুল করে হয়েছে, বুঝেছো বৎস? কাবাব চলে এসেছে। থ্যাংক ইউ। কি বলছো? তুমি কিস করেছো তাই না? এখনো তোমরা ওই চুমুর মধ্যেই আছো। আমি কি বলছি তোমরা বুঝতে পারছো না? বিয়ের আগের সেই ব্যাচেলার পার্টির কথা মনে আছে না? হ্যাঁ। পার্টিতে একটু আধটু হয়েছিল না? আরে হঠাৎ দেখি আমি ফেরিহার বাসায়, বুঝিনি কিভাবে ঘটলো। সত্যি বলছি, আমি কিছুই বুঝিনি। আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি মেয়েটিকে চুমু দিয়েছো। আমি বলছি এটা ভুল করে হয়েছে, কিস করিনি, টাচও করিনি। তাসকাফা, চলো এই সামারে বিয়ে করি। তুমি বুঝছো না নাকি? আমি এত বলছি তবু বুঝছো না? আরে বাবা, জেদ ধরে চুমু খেতে চেয়েছে মেয়েটা। এমন মেয়ের সাথে আর যেন দেখা না হয়। হায় আল্লাহ, আমি শুধু কথা বলেছি, চুমু খাইনি। বলেছি তো দেখা করেছি, সত্যি বলছি, কোনো চুমু খাইনি। তুমি কি বুঝতে পেরেছো? শুধু দেখা করেছি, কি বুঝতে পেরেছো? আমাদের মধ্যে শুধু একটু যোগাযোগ ছিল, কোনো চুমু না, কিচ্ছু খাইনি আমি। ভাই আমরা ওই স্পর্শকে চুমু বলি, বুঝলে? ওই স্পর্শ ছাড়া চুমু একেবারেই দেয়া যায় না।
ও সেফু, তার গোফটাও নিশ্চয়ই ওখানে আটকে গেছে, নিশ্চিত। কেটে ফেলো ভাই, কেটে ফেলো। আমি যাচ্ছি। বসো বন্ধু, ঠিকমতো খাবার খাও। এসো, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আমাদের সাথেও ঘনিষ্ঠ হতে চাও নাকি? আস্তাগফিরুল্লাহ, এটা কি বলছো? হায় আল্লাহ! আরে ভাই, আমি তোমাদের বন্ধু ভেবেছিলাম, আপনজন ভেবেছিলাম, আর তোমরা কি করছো? টেবিলে খাবার সামনে রেখে কি আবল তাবল বলছো? নাও, খাও খাও খাও। নাও, এটা নাও, এটা তুমি নাও, আর এটা তুমি নাও। আমি তো বলছি চুমু খাইনি, আর ওরা বলছে চুমু খেয়েছি। আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল, আর যোগাযোগ থাকলে কি চুমু খেতে হবে নাকি? একদম সব বুর্জুয়াদের মতো চিন্তা ভাবনা। কি হচ্ছে সঙ্গুল, বলো তো? বাইরে যাচ্ছ নাকি? সদরুদ্দিন, পুরনো দিনের প্রেমের কথা ভেবে প্লিজ আজ রাতে আমরা ঝগড়া না করি। পুরোনো দিনের কথা মনে করিয়ে দিও না সঙ্গুল। আমাদের প্রথম দিনগুলো সুন্দর ছিল। ঠিক আছে সদরুদ্দিন, মনে করো হাসানের ঘটনাটি কখনো ঘটেনি। তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? ভালোবাসোনি? আমি ভুল করে ফেলেছি। কিন্তু আমি তোমাকে খুব মিস করি। গুড নাইট, এখন যাও। আরে ওঠো মোস্তফা। 1 মিনিট নন্দিনী। নন্দিনী? তুমি সুন্দর নন্দিনী। কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি নন্দিনী, অনেক ভালোবাসি। আয় ওঠো 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 ওঠো। নন্দিনীকে বলো। কি বলছো নন্দিনীকে? তুমি নন্দিনীর কথা বলেছো, কে সে? নন্দিনী না, একজন গুরুত্বহীন মানুষ। হ্যাঁ, আল্লাহ, তুমি কি যে করো না মোস্তফা। আমি ফান করছিলাম, আয়শা, ফান করছিলাম। দেখো, তুমি কখনোই আমার সাথে এসব নিয়ে ফান করবে না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তোমার হিংসা হয় তাই না? খুব হিংসা। হিংসা থাকা ভালো। এটা অবশ্যই সিনান। যাও। তুমি আমাকে রেখে এসেছো কেন? তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমাকে একদম জাগাতে চাইনি। আমার মা কি কল করেছিল? এখন ফোন করব। গুড মর্নিং সিনান। গুড মর্নিং আয়েশা আন্টি। দেখি। হ্যালো রেবেকা, কেমন আছো? ঠিক আছি, বাসায় ফিরেছি। ও, তুমি বাইরে? ভালো, খুব ভালো। হ্যাঁ, সত্যি বলছি, তারা আমাকে রিলিজ দিয়ে দিল। তুমি ফ্রি থাকলে আজ দেখা করতে পারি? আসলে আজকে আমার খুব জরুরি একটা কাজ আছে রেবেকা। খুব ইম্পর্ট্যান্ট, আসলে খুশি হব। বুঝতে পেরেছি। সিনানকে স্কুলে নামিয়ে দিতে যাব, তারপর দেখি কি করা যায়। স্কুল থেকে চলে আসব, ঠিক আছে? ওয়েট, আমি সিনানকে দিচ্ছি। হ্যালো আম্মু, কেমন আছো? রেবেকা চলে গেছে, ও বাড়িতে আছে, দেখা করতে চায়। সাবধানে থেকো কিন্তু। অন্য কাজটা কি করছো? তোমার বাবার। জিজ্ঞেস করো না। তোমার বাবা এখন কি করবে, বুঝতে পেরেছো? সে কি আসলে ইসমাইল কারায়েল? হ্যাঁ, লোকটি একজন ডেপুটি সেমা। আমি জানি।
সবাইকে শুভ সকাল। শুভ সকাল বাবা, আমরা কি করব? আমরা মনে করি এই বিষয়টি নিয়ে আরও একবার কথা বলা উচিত। পরিস্থিতি ক্লিয়ার, এখানে কথা বলার তো কিছু নেই। ওকে বলতে দাও। আমার মনে হয় না এটা এত সহজ। লোকটি একজন ডেপুটি। তোমরা কিন্তু কেউ ভুলেও হাল ছাড়বে না। পরিণতি তাহলে কঠিন হবে। আর এটা খুব কঠিন। আমাদের অন্য পদ্ধতি খুঁজে বের করতে হবে। পদ্ধতি আবার কি? আমরা লোকটিকে খুঁজে বের করে ওর মাথায় গুলি করব, ব্যাস এই তো পদ্ধতি। লোকটা কোথায়? আজ আঙ্কারায় ফিরে আসছে, কিন্তু আমি যা বলছি আমাদের অন্য ওয়ে লাগবে। আমরা এখানে একটি খুনের বিষয়ে কথা বলছি, আর উনি কিন্তু সংসদ সদস্য। যাই হোক না কেন, লোকটা আমার ভাইয়ের খুনি, ব্যাস। একজনকে হত্যা করা কি এতই সহজ? এখানে সহজ কঠিনের কি আছে? প্রথমে তার কেলেঙ্কারি খুঁজে বের করব, তারপর তা প্রকাশ করব। না হলে লোকটাকে সবাই আইডলাইজ করা শুরু করবে। এখনো কিভাবে শ্বাস নিচ্ছে বুঝতে পারছি না। ফেরিহার কাছে কাগজপত্র আছে, সেগুলো পেতে পারি আমরা? আমার কথা শোনো, আমরা ওর বাবাকে মারবো আর ওর কাছেই সাহায্য চাইবো। একদম ঠিকভাবে সবকিছু করো, বাবা যেভাবে বলেছেন। এই দিনটির জন্য অনেক অপেক্ষা করেছি। আর অপেক্ষা নয়, সব সময় ভাবছি যদি এটা হয় তাহলে ওটা হয় না, আর এটা হলে ওটা হয়। এটা প্রতিশোধ, এর কোনো হিসেব নেই। আমাদের উপর যাই কিছু আসুক আমরা সহ্য করতে রাজি। মৃত্যু হলে মৃত্যু, কারাগার হলে কারাগার। আদিল তোপাল আজই মারা যাবে। আয়শা, আমরা কি একটু কথা বলতে পারি? অবশ্যই, আসুন। তোমার বাবা গতকাল এসেছিলেন, তিনি কিছু বলেছিলেন, আমি খুব বিরক্ত ছিলাম। কি বলেছে? সে খারাপ কিছু করতে পারে। হ্যাঁ, এমন একটা সম্ভাবনা আছে, কিন্তু আপনার না জানাই ভালো। তুমি কি মনে করো যদি আমি তার সাথে কথা বলি সে হাল ছেড়ে দেবে? আমার উপর হাল ছেড়ে দিয়েছে, বাকিটা চিন্তা করুন। সেমা, আমরা এভাবে কথা বলিনি। আমি এর সাথে জড়িত নই। এই পরিবারটি বছরের পর বছর এভাবেই দাঁড়িয়ে আছে মেতে। সেটা আমি জানি সেমা, কিন্তু এটা অনেক বাড়াবাড়ি। এভাবে খুন চলতেই থাকবে আর আমরা কি সেগুলো ধামাচাপা দেব? এই অপরাধের সহযোগী আমি হতে পারি না। আমি জানি এটা কঠিন, কিন্তু আমাকে হেল্প করতে হবে। সেমা, দেখো, আমাকে একটু ভাবতে হবে। হয়তো এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। কি হয়েছে? তুমি আয়শাকে পছন্দ করো, তাই তুমি এমন করছো মেতে? আশা না পেয়ে তুমি চলে যাচ্ছ? না তাহলে কি? সেমা, আমি মিস্টার বাহারিকে ভালোবাসি, কিন্তু সত্যি কথা হলো আমি আমার জীবনটা কোনোভাবে জেলে বসে কাটাতে চাই না। এটুকুই কেবল। তুমি আবার ভাবো, আমরা পরে আবার কথা বলবো মেতে।